আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নোটবুক বাই তাসফিয়া। আজকে আমি একটা কাবা ঘর পেন্টিং করে দেখাবো তোমাদেরকে। কয়েকদিন আমার সামনে এই কাবা ঘরটা আসে, যেটা দেখতে মোটামুটি ভালোই ছিল, তো এটাকেই আমি একটু রিক্রিয়েট করার চেষ্টা করব। তো চলো পেন্টিং শুরু করা যাক। তো আমি আজকে একটা নিজের হাতের তৈরি ক্যানভাসের উপর আমি এটা আঁকছি। তো ক্যানভাসটা যদি তোমরা চাও আমি তোমাদের কাছে শেয়ার করবো কীভাবে আমি বানিয়েছি। ফার্স্টে আমি আকাশের কালারটা করে নেব। আকাশে আমি সাদা রঙের সাথে একটু নীল কালার মিক্স করে নিয়েছি, তোমরা কালারটা দেখলেই বুঝতে পারবা। এরপরে আমি সাথে এগুলা কি বলে জানি না, সাথে এগুলোকে আমি রং করে নিচ্ছি। ঠিক আমি ফার্স্টে হালকা ব্রাউন করে নিচ্ছি দেয়ালগুলোকে। এরপর আমি গাঢ় ব্রাউনটা করে নিচ্ছি দরজাগুলোকে। এরপর আমি এটাকে আরেকটু ডিটেলস করার জন্য কিছু ডিটেলস অ্যাড করছি, দেখতে যেতে সুন্দর লাগে। তো আমি সাইডের এগুলোকে ভালো করে ফুটিয়ে না তুলে আমি চেয়েছিলাম আমার কাবা ঘরটাকে ফুটিয়ে তুলতে। তো আমি সাইডে অতটুকু করেছি যা ডিটেলস, কিন্তু কাবা ঘরটাকে বেশি ডিটেলস করার চেষ্টা করেছি। তো এবার আমি কাবা ঘরটা রং করে নেব। ফার্স্টে আমি ব্ল্যাক কালারটা করে নিচ্ছি। ব্ল্যাক কালারটা করার চাইলে আমি একটু চাদরটাকে রং করে নেব। এদিকে আমি হালকা সাদার সাথে হালকা একটু ব্রাউন কালার অ্যাড করে এই কালারটা মিক্স করেছি। তারপরে আমি নিচের দেয়ালগুলোকে রং করে নেব। তো চাদরটাতে আমি আরেকটু ডিটেলস অ্যাড করছি যাতে এটা রিয়েলিস্টিক মনে হয়। এবার আমি নিচের পাথরের মতো মানে ইটের মতো কিছু একটা দিয়ে দিয়েছি। এবার আমি নিচের জায়গাটা কমপ্লিট করব। এবার আমি গোল্ডেন কালার করে নিচ্ছি কাবা ঘরে। তো আমার গোল্ডেন করা শেষ। তো আজকে এটাই রইল আমার কাবা ঘর পেন্টিং। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম।